আসসালামু আলাইকুম ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশের শেয়ার মার্কেট মানেই ভাই আপনার টাকা ডুবে যাবে, আপনি লাভ করতে পারবেন না। শেয়ার মার্কেট মানেই চুরি হয় টাকা, অনেক ঝামেলা। তো এই শেয়ার মার্কেট আসলে কারা ধস নামায়, কারা চুরি করে আর কিভাবে চুরি হয় সেটাই আজকে রিভিল করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝতে পারবেন। আপনি স্টক মার্কেটে কোনো একটা স্টক কেনার আগে বা ঢাকায় স্টক এক্সচেঞ্জে আপনি টাকা লাগানোর আগে আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন শেয়ারটা কেনা উচিত আর কোন শেয়ারটা না। শুধুমাত্র ব্রোকারের কথা শুনে আপনি শেয়ার কিনবেন না। শেয়ার মার্কেট আসলে ধস কিভাবে নামে আগে সেটা জানি। মনে করেন যে একজন দরবেশ হঠাৎ করে আসছে, তার কাছে অনেক টাকা পয়সা আসছে। একজন দরবেশ চিন্তা করলো যে আমি শেয়ার মার্কেট থেকে কিছু টাকা পয়সা চুরি করব। তো সে কিভাবে করবে? প্রথমে সে একটা ফ্যাক্টরি খুলবে, যে ফ্যাক্টরি আসলে এক্সিস্ট করে। এরকম একটা ছোট একটা ফ্যাক্টরি খুলবে, যে ফ্যাক্টরিতে মনে করেন যে মেশিনারিজ, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার এগুলা মেলায় ফ্যাক্টরির ভ্যালুয়েশন হয়তো বা দাঁড়াতে পারে 5 কোটি টাকা। তো শেয়ার মার্কেটে এনরোল করতে গেলে মিনিমাম ধরেন কথার কথা, আপনার শেয়ার মার্কেটে এনরোল করতে গেলে 250 কোটি টাকা আপনার ভ্যালুয়েশন থাকতে হবে। তো এই যে ফ্যাক্টরিটা করলো দরবেশ বাবা, এই ফ্যাক্টরির ভ্যালুয়েশন তো আসতেছে মাত্র কত, 5 কোটি টাকা। তো এখন দরবেশ বাবা কি করে, এই ফ্যাক্টরিটার এই ভ্যালুয়েশনটা নিয়ে ব্যাংকে যায়, সবুজ ব্যাংকে। সবুজ ব্যাংকে যাওয়ার পরে সবুজ ব্যাংকের ম্যানেজারকে বলে যে তোমারে টাকা দেবো 5 কোটি, আমার মোট ভ্যালুয়েশন আছে 5 কোটি। তো তুমি কি করবা, এই ভ্যালুয়েশনটা তোমার মতো করে সেট আপ টেট আপ করে 250 কোটি বা 500 কোটির একটা ভ্যালুয়েশন দাঁড় করাও। তো তখন সবুজ ব্যাংকের ম্যানেজার 5 কোটি টাকা নিয়ে 250 কোটি টাকা দিয়ে এই সরি 250 কোটি টাকার একটা বড় একটা ভালো অনেক বড় একটা ভ্যালুয়েশন করে দেয়। তো এই ভ্যালুয়েশনটা হওয়ার পরে তার একটু দরবেশ বাবার একটু রাজনৈতিক আশ্রয় আছে, রাজনৈতিক আধিপত্য আছে। দরবেশ বাবারা কি করে, শেয়ার মার্কেটে তাদের এই শেয়ারটাকে এনরোল করে। এনরোল করার পরে দরবেশ বাবা চিন্তা করে এই শেয়ারটাকে আমার কিভাবে ওভার প্রাইস করা যায়। তখন কি করে, আপনার যে ব্রোকারের সাথে আপনার সম্পর্ক আছে, বাংলাদেশে যারা স্টক মার্কেটে কাজ করে অধিকাংশ হচ্ছে রিচ, তারা মানে বাইবর্ন অনেক বেশি টাকার মালিক। সো এদের আর মার্কেট অ্যানালাইসিস করার মতো সময় থাকে না। তো এরা ব্রোকারের উপরে বেশি ডিপেন্ড করে। তো ব্রোকারের কাছে দরবেশ বাবারা আসে, এসে ব্রোকারে 5 কোটি টাকা দেয় যে তুমি তোমার যতগুলা ক্লায়েন্ট আছে সবাইকে দিয়ে এই শেয়ারটা কেনাও। তখন আসল খেলাটা জমে। আপনি ব্রোকারের কথা শুনে এই শেয়ারটা কেনেন, কেনার পরে শেয়ার ওভার ভ্যালুতে চলে যায়, ওভার প্রাইস চলে যায়। মনে করেন যে এই শেয়ারটা মোটামুটি 1000 কোটি টাকাতে যখন পৌঁছায়, আপনার মতো আরও 5জন ব্রোকার, সব ব্রোকার খারাপ এটা বলছি না, কিছু ব্রোকার, তো এই ব্রোকারদের কাছে এই ইনফরমেশনগুলো যায় এবং এই ব্রোকারের থ্রুতে আপনি এই শেয়ারগুলো কেনেন এবং শেয়ারের প্রাইস দুমদুম দুমদুম করে বাড়তে থাকে। তো তখন যখন দরবেশ বাবা দেখে যে তার মোটামুটি তার যে টাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা চলে আসছে, তখন সে মার্কেটটাকে নামায় দেয়। তখন শেয়ার বাজারে ধস নামে, শেয়ার বাজারেতে টাকা চুরি হয়। মূলত টাকা চুরির ওয়ে, শেয়ার বাজার থেকে টাকা চুরির ওয়ে হচ্ছে এটা। সো এরপর থেকে যখন আপনি কোনো শেয়ার কিনবেন বা আপনাকে আপনার ব্রোকার যখন কোনো শেয়ার সাজেস্ট করবে যে এই শেয়ারটা কেনা উচিত, তখন আপনি অবশ্যই এই জিনিসটা অ্যানালাইজ করবেন যে আসলে এই ফ্যাক্টরির ভ্যালুয়েশনটা এরকম আছে কি না, বা এই ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কনজিউমার কিভাবে নিচ্ছে, আসলে এটা চলবে কিনা। শুধুমাত্র এতটুকু অ্যানালাইজ আপনি করেন, কষ্ট করে করে তারপর আপনার টাকাটা আপনি ইনভেস্ট করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটি ফলো করেন, সাথেই থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন।